এই স্বর্ণ দিয়ে একটা প্রভু বানাইলাম, দেখো এটা এমন প্রভু। স্বামীর একটু ছোঁয়া দিছে, সাথে সাথে ব্যবা শুরু করে দিছে। কি করছে? ব্যবা শুরু করে দিছে। বলে ইসরাইল আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এই স্বর্ণের একটা বাছুর, সেও প্রকৃত বাছুরের মতো ভ্যাবা করে, তার মানে বুঝে যাচ্ছে এই বাছুরের ভিতরে খোদা আসছে। কি আসছে? এই বাছুরের ভিতরে খোদা আসছে। আসলে তাদের মস্তিষ্ক কেমন নেতৃত্ব হয়েছে, রব থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই জন্য তারা মনে করে রব এই গরুর ভিতরে আসছে। এবার স্বামীর আর একটু চালাকি করছে। কি করছে? পেটের ভিতরে খোসা দিছে, মুইটা দিচ্ছে। কি করছে? মুইটা দিচ্ছে। এবার স্বামীরে বলতেছেন এই মোটটা হলো আল্লাহর রহমতের পানি। যখন এই কথা বলছে, বলে ইসরায়েলের সমস্ত লোকরা ওই মদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়েছে? খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সবাই কারাকারি করে, সবাই তো পায় না, সুয়া দেয়, একটু বসে ওইটা ধরে নিয়ে খায়। এবার স্বামীরা আর একটু চালাকি করছে। কিছুক্ষণ পরে পেটের ভিতরে আর একটু খোঁজা দিছে, নাইদা দিছে। এবার বলতেছেন এটা তো আরো বিশেষ মহত্ব, ওটা খাওয়ার জন্য পারাপারি লেগে গেছে। পৃথিবীর ইতিহাসে ওই স্বামীর সাথে যে ঘটনা করছে, এটাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাছুর পূজা, গাভী পূজা শুরু হয়েছে। সেইখান থেকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা জাতি থাকে মালাউন হিন্দু। ওই যে তারা মদ খাইছে, গোবর খাইছে, গোবর খায় মনে করছে যে এটা তো আল্লাহর রহমতের জিনিস আসছে, এটা খাইলে রোগ ছেড়ে দেব। সেই থেকে নিয়ে ইহুদিরা তার গোবর খায়